আমরা এখন রয়েছি জাবালুর রহমাতের পাদদেশে। আমার ডানে বামে যারা রয়েছেন আল্লাহর ঘরে মেহমান বৃন্দ, জায়গাটি ত্যাগ করবেন না, একটু এইদিকে তাকান। ওই যে একটা উঁচু চুলো দেখা যায়, দেখেন কিনা? ওই যে চুলোটা, এবার আমার দিকে তাকান। ওই চুলোটা হচ্ছে আমাদের আদি পিতা এবং আদি মাতা, তাদের ব্যাপারে বলেছিলাম তারা ছিল কোথায়? জান্নাতে। যখন তাকে সৃষ্টি করা, আমি একবার বলেছি, তো যেদিন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হলো, আজাজিল তখন ছিল কি একজন ভালো ইবাদতকারী, বিচার ইবলিসের আরেকটা ভালো ইবাদতকারী ছিল, এবং ফেরেশতাদের একটা শাখার সর্দার ছিল। তো আজাজিল তখন ওইখানে ছিল না, 60 গজ। আদম আলাইহিস সালামের আকৃতি ছিল কত? 60 গজ, মানে 120। তো আজাজিল রিপোর্ট করলো আজাজিলের কাছে যে আল্লাহ কি জানি একটা বানাইছে 60 গজ। সাথে সাথে উত্তর দিয়েছে কি জানেন? আজাজিলের কথা ছিল, বলে আল্লাহ বানাইছে, এই ব্যাপারে তোমাদের কোনো মতামত দরকার নাই, আল্লাহর উপর ছেড়ে দাও, তোমরা যে যার কাজে যাও। এটা বলে পাঠাই দিয়া ও কি করছে জানেন? মানুষের জান কবজ কোন জায়গা থেকে শুরু হয়? মানুষের জান কবজ শুরু হয় বাম পায়ের বৃদ্ধাঙ্গুল দিয়া, দিক থেকে উঠে 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 ডান পায়ের বৃদ্ধাঙ্গুল এসে শেষ হয়। বুঝতে পেরেছেন? তো এটা কি কারণে হয়? এই আজাজিল বাম পাশ দিয়ে উঠছিল আদম আলাইহিস সালামের, উঠে পুরো বডি ঘুরছে, কোন ফেরেশতারাও দেখে না, একজন দেখছেন, তিনি কে? ও করছে কি সব জায়গা ঘুরে নাভি বরাবর এসে থুতু ফেলাইছে। থুতু ফেলানো মানে কি? আমি আবু জাহেলের ভাই আপনাদেরকে বলছিলাম না, অসুবিধা না একটু ঘৃণা করে থুতু ফেলান, বলছি কিনা? কেন বলছি? আবু জাহেল কি ঘৃণার পাত্র না? তো ও ঘৃণা করে আদম আলাইহিস সালামের নাভি বরাবর থুতু ফেলাইছে। ওই থুতুটা কি ভালো জিনিস? এই থুতুটাকে বের করে আল্লাহ এক জায়গায় ফালাইছেন, সেটা থেকে হয়েছে জাক্কুম গাছ। কি গাছ? জাক্কুম গাছ। এবার বলেন তো এই জাক্কুম গাছের ফল খাওয়া কি বৈধ? আল্লাহ তাআলা এই জন্য নিষেধ করেছেন জাক্কুম গাছের ফল খাইতে। তো মিস্টার আজাজিল, মা বোনরা বিষয়টাকে অন্যভাবে নিবেন না, হাওয়া আলাইহিস সালামকে গিয়ে কনভিন্স করে ফেলছে। কি কনভিন্স করছেন? হে মা হাওয়া, আপনাকে এবং আদমকে কেন এই ফল খেতে নিষেধ করেছে জানেন? কেন? আপনারা যদি ওটা ফল খান তাহলে একেবারে কিয়ামত পর্যন্ত থাকতে পারবেন, আর যদি না খান তাহলে আপনারা কিছু বের হয়ে যাবেন। আলাইহিস সালাম সাথে সাথে কয় তাই, তাহলে খাই, খেয়ে ফেলছেন। এবার আদম আলাইহিস সালাম ঘুরে আসছেন জান্নাতের মধ্যে থেকে, যখন ঘুরে আসলেন তুমি নিষেধ থাকে, তিনি খাওয়া শুরু করলেন, এই বরাবর গেছে, দেখেন পুরো হাত দিয়ে একটা শক্ত জায়গা আছে, এই বরাবর যখন গেছে তখন আদম আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন কি ছিল ওইটা?